नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। জোরালো মৌসুমি অক্ষরেখার জেরে ফের ভারী বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি অক্ষরেখা উত্তর দিকে সরে গেলেও তার প্রভাব কিন্তু থাকছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত আর মৌসুমি অক্ষরেখার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে একই সঙ্গে গোটা বাংলাদেশে, এবং তার জেরে কিন্তু আজ রাত থেকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার বাড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। ইতিমধ্যে আজকে দিনের বেলায় দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। মূলত দক্ষিণ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল, নদিয়া এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা কোথায় বৃষ্টি পেয়েছেন এবং কোন অঞ্চল থেকে দেখছেন। আপনাদের জেলার নামটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বেশ কিছু অঞ্চলে, মূলত খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লাতে কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আজকের ভিডিওতে নতুন করে যে আপডেটটি জারি করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আলিপুর আবহাওয়া দপ্তর নতুন বুলেটিন জারি করেছে, সেখানে বেশ কয়েকটা জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির, একই সঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলার জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, আগামী এক সপ্তাহে বর্ষার বৃষ্টি কোন কোন জেলায় কেমন কি থাকবে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় রয়েছে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত, এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 23 জারি করা হয়েছে, সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হলো। তো সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত হবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে অমৃতসর, তারপরে পাটিয়ালা, মুজাফফরনগর, খেরি, বাল্মীকিনগর, এবং তারপরে বলা হয়েছে পূর্ব উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং হিমালয়ের একদম পাদদেশ দিয়ে কিন্তু এটা পাস করছে মৌসুমি অক্ষরেখা। তার জেরে কিন্তু উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বৃষ্টি বাড়বে, একই সঙ্গে উত্তর ভারতেও একাধিক রাজ্যে বৃষ্টি বাড়বে। দেখুন বন্ধুরা, আরও একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। বলা হচ্ছে এই সব ওয়েদার সিস্টেমের কারণেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বেশ কয়েকটা অঞ্চলে। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বিশেষ করে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলায় ভারী বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ার জেলায় উত্তরবঙ্গে এবং জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গের মধ্যে ভারী বৃষ্টি হয়েছে। এবারে আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে ফালাকাটায় 9 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, ঘাটিয়ার টি এস্টেট, সেই সঙ্গে চেংমারি, ডায়ানা সেখানে 8 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে, ইনডং টি এস্টেট সেখানে, তারপরে ডায়ানা টি এস্টেট সেখানে 6 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। এছাড়া মাঝের ডাবরি টি গার্ডেন, জয়বীর পাড়ার টি এস্টেট, গোপালপুর টি এস্টেট, গিয়ালসিং, তারপরে হিল্লা টি এস্টেট, এই সমস্ত অঞ্চলে 5 সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জুরান্টি টি এস্টেট সেখানে, তারপরে নাগারকাটা, তারপরে ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেন, কৈলাসপুর টি এস্টেট, তারপরে বালুরঘাট, এমএফইউ, মাঝিয়ান, ডেন্টাম, ফাগু টি এস্টেট, সোরেং, এআরজি, বাগডোগরা, এই সমস্ত অঞ্চলগুলোয় 4 সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নারায়ণপুরে 9 সেন্টিমিটার, আমতলায় 5 সেন্টিমিটার, ব্যারাকপুর, তারপরে পিটিও তারকেশ্বর, তারপরে বাগাতি, এই সমস্ত অঞ্চলে 5 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। আলিপুর আর সেই সঙ্গে মানকারে 4 সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর ভারতে সেই সঙ্গে পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে ভারী মেঘ রয়েছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। বঙ্গোপসাগরে এই মুহূর্তে মেঘ না থাকলেও দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে কলকাতার ওপরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার কিছু অংশ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া এই সব জেলার উপর কিন্তু শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুর জেলাতে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। এর মধ্যে একটু মেঘের পরিমাণ কম রয়েছে আজকে বীরভূমের দিকে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চল। এই অঞ্চলগুলো কিন্তু মেঘের পরিমাণ একটু কম রয়েছে, তবে মেঘলা আকাশ রয়েছে। রাতের দিকে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ বাড়তে পারে, বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু মেঘের পরিমাণ বাড়তে পারে, নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে মালদায়, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। রাতে নতুন করে বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতে, সেই সম্ভাবনা কিন্তু আছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মতো আসাম, মেঘালয় এবং ত্রিপুরার ছবি কিন্তু একই রকম আংশিক মেঘলা আকাশ। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী এইসব বিভাগে ভারী মেঘ রয়েছে, বাকি অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজকে দুপুরের দিকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, বিশেষ করে কুমিল্লা, বরিশাল, খুলনা, ঢাকার বেশ কয়েকটা অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 6 আগস্ট, তারপরে 7 আগস্ট এবং তারপরে 8 আগস্ট এবং তারপরে 9 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অর্থাৎ গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে আগামী 9 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% বলা হয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে আগামী 9 আগস্ট সকাল পর্যন্ত গোটা রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, কোথাও বেশি কোথাও কম এরকম করে কিন্তু বৃষ্টিপাত চলবে। এরপর 9 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত এবং তারপরে 12 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে, ওয়াইড স্প্রেড রেন থাকবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাবে ওই সময়টাই। দক্ষিণবঙ্গে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বিভিন্ন জেলাতে। তো বুঝতেই পাচ্ছেন যে 9 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে 9 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে, উত্তরবঙ্গে একই রকম বৃষ্টি অব্যাহত থাকবে। এবারে আমরা দেখে নেব ওয়েদার ওয়ার্নিং কী দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল 6 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু অংশে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এর মধ্যে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নদিয়া আর উত্তর চব্বিশ পরগনায়। এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এরপর 6 আগস্ট থেকে 7 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, একাধিক জেলাতে বিক্ষিপ্ত হবে। এর মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এই 4 জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে এই 4 জেলার জন্য। এরপর 7 আগস্ট থেকে 8 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়ছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই 4 জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে কোচবিহার জেলায় এবং মালদা জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এখনও পর্যন্ত ওই সময়টার মধ্যে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি বাড়বে ওই সময়, যেখানে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া এবং উত্তর 24 পরগনায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর 8ই আগস্ট থেকে 9ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এর মধ্যে পুরুলিয়া জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকছে। এরপর 9ই আগস্ট থেকে 10ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত ওই সময়টাই কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর 10ই আগস্ট থেকে 11ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দার্জিলিং, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। এরপর 11ই আগস্ট থেকে 12ই আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবার কিন্তু বৃষ্টি বাড়বে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া নিচের 3 জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত ওই সময়টাই কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং, সেখানে আমরা দেখতে পাচ্ছি 16.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কালিম্পংয়ে 2.1, জলপাইগুড়ি 22 mm, আলিপুরদুয়ার 23.1, কোচবিহার 13.6, উত্তর দিনাজপুর 5.4, দক্ষিণ দিনাজপুর 39.3, মালদা 19.1, মুর্শিদাবাদ 24.1, নদিয়া 13.9, বীরভূম 16.3, পশ্চিম বর্ধমান 9.9, পূর্ব বর্ধমান 12.8, হুগলি 36.9, উত্তর 24 পরগনা 16.5, বাঁকুড়ায় 6.7, পুরুলিয়া 3.4, ঝাড়গ্রামে 0, পশ্চিম মেদিনীপুর 0.2, পূর্ব মেদিনীপুর 0, হাওড়ায় 9.7, কলকাতায় 41.9 এবং দক্ষিণ 24 পরগনায় 0.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।